কু ক্ল্যাক্স ক্ল্যান হল আমেরিকার একটি বর্ণবাদী এবং উগ্র জাতীয়তাবাদী সংগঠন, যেই সংগঠনের নাম শুনলেই কেঁপে উঠত তৎকালীন সময়ের কৃষ্ণাঙ্গ এবং সংখ্যালঘু মানুষেরা। আতঙ্কিত হয়ে সবাই এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দিত। জ্ঞানচিত্রের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো এই কু ক্ল্যাক্স ক্ল্যান বা কে সম্পর্কে, যার আছে বর্ণবাদ, সন্ত্রাসবাদ এবং নিষ্ঠুরতার এক ভয়ঙ্কর ইতিহাস। The government was intended to be of the white man, by the white man, and for the white man. ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা যারা জ্ঞানচিত্র চ্যানেলটির সাথে নতুন পরিচিত হয়েছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। কু ক্ল্যাক্স ক্ল্যান প্রথম প্রতিষ্ঠিত হয় 1865 সালে আমেরিকার টেনেসি রাজ্যে। আমেরিকায় তখন সবেমাত্র গৃহযুদ্ধ শেষ হয়েছে। শ্বেতাঙ্গদের দাসমুক্ত হয়েছে কৃষ্ণাঙ্গরা। নতুন করে স্বাধীনভাবে তারা বাঁচতে শিখেছে। কিন্তু তাদের এই খুশি মেনে নিতে পারল না আমেরিকার ক্ষমতালোভী একদল শ্বেতাঙ্গ। যে কোনো মূল্যে তারা কৃষ্ণাঙ্গদের নিজেদের দাস বানিয়ে রাখতে চাইত। তারা কিছুতেই মানতে পারত না যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ এই দুই ধরনের মানুষ পৃথিবীতে সমান অধিকার, সমান মর্যাদা আর সমান সুযোগ সুবিধা নিয়ে বেঁচে থাকবে। আর এই লক্ষ্য নিয়ে কনফেডারেট আর্মির 5 জন প্রাক্তন সৈনিক একটি গুপ্ত সংগঠন তৈরির পদক্ষেপ গ্রহণ করেন। তারা টেনেসি অঙ্গরাজ্যের পুলাস্কিতে একটি সাক্ষাৎকারের আয়োজন করেন। মূলত এখান থেকেই সূচনা হয় কু ক্ল্যাক্স ক্ল্যানের। আর এই সংগঠনের সদস্যদের ছিল কৃষ্ণাঙ্গদের উপর ব্যক্তিগত আক্রোশ, ঘৃণা এবং প্রতিশোধ লিপ্সা। স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস সিরিজের দ্য 5 অরেঞ্জ পিপসের ছোট্ট একটি ঘটনা। 1887 সালের সেপ্টেম্বর মাসের কোনো একদিন হরসেমের বাসিন্দা জন ওপেনশোর কাছে একটি চিঠি এসে পৌঁছল। খাম খুলতেই কমলা লেবুর 5টি বিচি বেরিয়ে এলো। ভেতরে আর কিছুই নেই, কিন্তু এই হাস্যকর চিঠি ওপেনশোর রাতের ঘুম হারাম করে দিল। কারণ তিনি বুঝতে পেরেছেন কু ক্ল্যাক্স ক্ল্যান, সংক্ষেপে যাকে কে বলা হয়, সেই ভয়ঙ্কর সংগঠনটি তার পেছনে লেগেছে। তার মৃত্যু অবধারিত। তারপরও নিজের জীবনের মায়া তিনি একেবারেই ছাড়তে পারলেন না। সোজা চলে গেলেন বেকার স্ট্রিটে শার্লক হোমসের কাছে। সব খুলে বললেন হোমসকে, আকুতি জানালেন যেন তার কিছু না হয়। কিন্তু পরদিন সকালের কাগজে জন ওপেনশোর মৃত্যুর খবর ছাপা হলো। রাতের বেলা কোনোভাবে তিনি পা পিছলে টেমস নদীতে পড়ে মারা গেছেন। সবাই ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবেই ধরে নিল, কিন্তু গোয়েন্দা হোমস বুঝতে পারলেন কের ভয়ঙ্কর ধাবা থেকে তিনি ওপেনশোকে রক্ষা করতে পারেননি। এই সংগঠনটি এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো ব্যক্তিকে টার্গেট করলে সেই ব্যক্তির আর বেঁচে থাকার আর বিন্দুমাত্র আশাও থাকত না। আমেরিকার শ্বেতাঙ্গরা এটা ভেবে ভয় পেয়েছিল যে এত বছর ধরে তারা কৃষ্ণাঙ্গদের উপর যে অধিকার খাটিয়ে এসেছে, সেই রকম অধিকার কৃষ্ণাঙ্গরা তাদের উপর খাটাতে শুরু করবে। তারা এটা ভেবে ভয় পেয়েছিল যে একসময় কৃষ্ণাঙ্গরাও শ্বেতাঙ্গদের উপর বর্বরতা চালাবে। চাকরি, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে যদি একবার কৃষ্ণাঙ্গরা সুযোগ পেতে শুরু করে, তাহলে শ্বেতাঙ্গরা তাদের বিলাসবহুল জীবনযাপন থেকে বঞ্চিত হবে। মূলত এই ধরনের চিন্তাভাবনার কারণেই সে সময় আমেরিকার সাদা চামড়ার মানুষেরা এই ভয়ঙ্কর সংগঠনের সাথে যুক্ত হয়ে নিজেদের নাম কু ক্ল্যাক্স ক্ল্যানের সদস্যদের তালিকায় লেখাতে শুরু করেন। এর প্রাথমিক টার্গেট কালোরা থাকলেও পরবর্তী দফাগুলোতে তারা ইহুদি, মুসলিম, অভিবাসী, সমকামীদেরও টার্গেট করতে শুরু করে। নব্য ফ্যাসিবাদ, ইসলাম বিরোধিতা, খ্রিস্টান সন্ত্রাসবাদ, ইউরোপিয়ান বিরোধিতা ইত্যাদি ছিল কু ক্ল্যাক্স ক্ল্যানের প্রধান কিছু এজেন্ডা। প্রতিষ্ঠান শুরুর দিকে তারা শুধুমাত্র মুখোশ পরে মানুষদের ভয় দেখাত। সাদা আলখাল্লা পরে, মাথা ঢেকে, উদ্ভট মুখোশ পরে ক্ল্যান সদস্যরা রাতের বেলা কোনো কৃষ্ণাঙ্গদের বাড়িতে উপস্থিত হয়ে পানি পান করতে চাইতেন। যখনই তাদের পানি দেওয়া হতো, তখন নিমিষের মধ্যেই তারা সেই পানি খেয়ে ফেলত, তারপর আবারও পানি চাইত। তবে হাস্যকর ব্যাপার হলো, তারা পানি পান করতেন না, বরং একটি রাবারের নলের মধ্য দিয়ে পোশাকের ভেতরে লুকানো একটি চামড়ার ব্যাগে গোপনে সেই পানি চালান করে দিত। আর এভাবেই কয়েকবার পানি পান করার পর মানুষকে ভয় দেখানোর জন্য তারা বলতেন গৃহযুদ্ধের সময় পানি পান করার পিপাসা নিয়ে তারা মারা গিয়েছিল, তাই তারা তখন পানি পান করতে পারেননি। আর এই কথাটা শুনে সেই ঘরের মানুষেরা ভয়ে দিশেহারা হয়ে পড়ত। ওই বাড়ির বাসিন্দারা মনে করত কনফেডারেট আর্মির মৃত সৈনিকেরা ভূত হয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে।
শুরুর দিকে তারা মানুষকে ভয় দেখানো পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও সময়ের সাথে সাথেই তারা তাদের রূপ পাল্টাতে শুরু করে। গুলি করা, পিটিয়ে জখম করা, খুন খারাপি, অঙ্গ কেটে নেওয়ার মতো ভয়ঙ্কর কাজ তারা শুরু করে। তাদের এমন ভয়াবহ তাণ্ডবে দিশেহারা হয়ে পড়তে শুরু করে কৃষ্ণাঙ্গ মানুষরা। ঘরবাড়ি ছেড়ে অনেকে পালাতে শুরু করে দূর দূরান্তে। এমনকি এই ভয়াবহ পরিস্থিতিতে যারা কৃষ্ণাঙ্গদের পাশে এসে দাঁড়িয়েছিল, ক্ল্যান সদস্যদের হাত থেকে তারাও রেহাই পায়নি। 1915 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দ্য বার্থ অফ আ নেশন কে একটি ন্যায়খচিত সংগঠন হিসেবেই উপস্থাপন করে, যার পরিণামস্বরূপ প্রথম বিশ্বযুদ্ধের পরে এই সন্ত্রাসী সংগঠনটি আরও বেশি নাড়াচাড়া দিয়ে ওঠে এবং 1925 সালের মধ্যেই কে প্রায় 40 লক্ষাধিক সদস্যের সংগঠনে পরিণত হয়। তবে এর পাশাপাশি এই সময় সংগঠনটির নেতাদের বেশ কিছু যৌন কেলেঙ্কারির ঘটনা এবং ক্ষমতা নিয়ে নিজেদের ভেতরকার দ্বন্দ্বের ফলে সংগঠনটির উপর বিরাট এক প্রভাব পড়ে। ফলাফল হিসেবে 1930-এর দশকে ক্ল্যানের সদস্য সংখ্যা দ্রুতই কমতে শুরু করে এবং সংগঠনটি অস্থায়ীভাবে অকার্যকর হয়ে পড়ে। এরপর প্রায় 20 বছর এই সংগঠনটি নিষ্ক্রিয় হয়েছিল। তবে আবারও 60-এর দশকে তৃতীয়বারের মতো সূচনা ঘটে কু ক্ল্যাক্স ক্ল্যানের। আবারও শুরু হয় বোমাবাজি, খুনাখুনি, বন্দুকযুদ্ধ। কে শুধুমাত্র একটি সহিংসতামূলক সংগঠনই ছিল না। এই সংগঠনটির পরিচালকেরা অর্থনৈতিকভাবেও লোভী ছিল। তারা সদস্যপদ বিক্রি করত এবং পোশাক এবং নিজস্ব প্রতীক বিক্রি থেকেও প্রচুর অর্থ উপার্জন করত। যদিও কে মূলত পুরুষদের সংগঠন ছিল, তবে 1920-এর দশকে ওমেন অফ দ্য কু ক্ল্যাক্স ক্ল্যান নামে আরেকটি সহগোষ্ঠী গড়ে ওঠে। তারা নারী ক্ষমতায়ন নয়, বরং শ্বেতাঙ্গ নারীদের ক্ষমতায়নের নামে নারীদের দ্বারা সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করতে শুরু করে। কৃষ্ণাঙ্গ কর্তৃক একজন শ্বেতাঙ্গ নারী ধর্ষিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে 1921 সালে ওকলাহোমার টুলসাতে দাঙ্গা শুরু হয়। দাঙ্গায় প্রায় 200 জনের মতো কৃষ্ণাঙ্গ নিহত হন। এক শ্বেতাঙ্গ মহিলাকে ইফটিজিং করার অভিযোগে এমেট টিল নামের 14 বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ বালককে এত নৃশংসভাবে মারা হয়েছিল যে তার চোয়াল নিজ জায়গা থেকে সরে গিয়েছিল, একটি চোখ কোটর থেকে বেরিয়ে আসে। পরে হতবাকা সেই ছেলেটিকে গুলি করে নদীতে ফেলে দেওয়া হয়। তারা নিজেরা অপরাধ করে সেই অপরাধে শ্বেতাঙ্গদের ফাঁসিয়ে দিয়ে তাদের সাথে বর্বর নৃশংস আচরণ করত। 2016 সালে এই সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হলে সেখানেও তারা হামলা চালায়। এই হামলায় 3 জন মৃত্যুবরণ করে। তবে বর্তমানে এই কে সংগঠনটি বিলুপ্ত হলেও আজও আমেরিকাতে বর্ণবাদের ব্যাপারটি চলমান। তাদের কার্যক্রম এখন সীমিত, কিন্তু তাদের প্রভাব এখনও কিছু অঞ্চলে রয়ে গেছে। আর ঠিক এই কারণেই মার্কিন নাগরিক কালো মানুষেরাও প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি করেছে বিভিন্ন বন্দুকধারী সন্ত্রাসী গ্রুপের। আর সেই সাথে শ্বেতাঙ্গদেরও এমন অসংখ্য গ্রুপ আছে। এভাবেই চলছে মার্কিন নাগরিকদের উপর পরস্পর বিরোধী বন্দুকযুদ্ধ। আর যেই যুদ্ধে প্রতিদিন গড়ে 3 থেকে 4 জন আমেরিকান নাগরিক নিহত হয়। আমেরিকায় প্রতিদিন গড়ে 3 জন মানুষ নিহত হয় পুলিশের গুলিতে বা বন্দুকধারী সন্ত্রাসীদের হাতে। 1004 দিনে 994 জন আমেরিকান বন্দুকধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশে গণগুলিবর্ষণের ঘটনা 3 গুণ বেড়ে গেছে। ক্ল্যাক্স ক্ল্যান আমাদের দেখিয়েছে যে ঘৃণা এবং বর্ণবাদ কিভাবে একটি সমাজকে ধ্বংস করতে পারে। আপনার কি মনে হয়, কু ক্ল্যাক্স ক্ল্যান কি আসলেই বিলুপ্ত হয়ে গেছে, নাকি আবারও তারা হাজির হবে ভয়ঙ্কর রূপে? যদি তারা সত্যি বিলুপ্ত হয়ে যেত, তাহলে প্রায় 150 বছর আগে যে ক্রাইমের সূচনা তারা করেছিল তা আজও কেন বহাল রয়ে গেছে গ্রেট আমেরিকায়? যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং এমন আরও অজানা এবং তথ্যবহুল সব কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন। ধন্যবাদ।